এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী শোকবেষ্টিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। বৃন্দাবনবাসী যখন দ্বারকায় এলো তখন দ্বারকার 4টে দরজাই বন্ধ হয়ে গেছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপনন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এখন যেই না অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে দাঁড়িয়েছে, দরজা বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে। মা স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের সকল ভক্ত তারা আগে এসেছে, তারা ভিতরে প্রবেশ করেছে। অবশেষে বৃন্দাবনবাসী তারা যখন এসেছে তখন দ্বার বন্ধ, যেতে দিচ্ছে না। সখীরা বললেন, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাড়িগণ বলে উঠলেন, এইভাবে ভিতরে যাওয়া যাবে না, যেতে গেলে স্নান করে শুদ্ধ বসন পরে আসতে হবে, না হলে ভিতরে প্রবেশ করা যাবে না। সখীরা বললেন, দাঁড়ি, যা বলেছিস বলেছিস, আর দ্বিতীয়বার বলিস না। কেন জানিস? এই যে তোরা বললি না আমাদেরকে গঙ্গায় স্নান করতে যেতে হবে, শোন শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি, যার চরণে গঙ্গার উদ্ভব, মানে যেখান থেকে গঙ্গার সৃষ্টি, কার কোথা থেকে সৃষ্টি? গোবিন্দের চরণ থেকে। তা যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই গোবিন্দ আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস গঙ্গায় স্নান করতে যেতে। শোন শোন, এই দাঁড়ি, ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল আমরা এসেছি, গুরু এসেছে দ্বারে, যা বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তোর রাজারে, বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে, বলগা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে গাড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে গাড়ি। এমন যজ্ঞ করে গুরু মিলে তোদের রাজা, কেমন যজ্ঞ করে গুরু মিলে তোদের রাজা, কেমন যজ্ঞ যা যা তোদের গুরুকে গিয়ে বল যে গুরু ছাড়া, মানে তোদের মহারাজকে গিয়ে বল গুরু ছাড়া কি যোগ্য হয়? গুরুকে বাদ দিয়ে কি করে যোগ্য করছে তোদের মহারাজ? যা গিয়ে বল গুরু এসেছে দ্বারে, তাকে যেন পায়ে ধরে ভিতরে নিয়ে যায়। এখন দাঁড়ি একবার রাধারানীর দিকে তাকাচ্ছে, আর একবার মহারাজের চিন্তা করছে। আমাদের এত বড় মহারাজ, হ্যাঁ, দ্বারকার মহারাজ যিনি, তার গুরু কিনা একজন রমণী, মুখের দিকে তাকিয়ে আছে। এখন সখীরা বলছে, হা করে দেখছিস কি? ভিতরে গিয়ে রাজাকে বল যেন ভিতর থেকে এসে তো তার গুরুকে বরণ করে ঘরে নিয়ে যায়। হরি বল। আর এদিকে সখাগণ এক দ্বারে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি একবার দ্বার ছেড়ে দে, আমরা ভিতরে যাই। দাঁড়ি বললেন, যাওয়া তো যাবে না, প্রবেশ নিষেধ। দাঁড়ির কাছে বারবার সখাগণ বলছে, দেখো আমরা ভিতরে যাই, আমাদের বন্ধু, আমাদের কানাই, সে তোমাদের রাজা, একবার ভিতরে যেতে দাও। দাঁড়ি কিছুতেই শুনছে না। মা রাখাল বালক তারা সবাই কানায় কানায় বলে কাঁদছে, ব্রজবাসী নন্দ মহারাজ কাঁদছে, আর মা যশোমতী কোন রকমে ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর স্বর্ণনী নিয়ে কোন রকমে কষ্ট করে আলু থালু পাগলিনীর ন্যায় সন্তান হারা মা আমার কতদিন পুত্রকে দেখেনি, পাগলিনীর ন্যায়
দ্বারে এসে দাঁড়িয়েছে দ্বারকার। দাঁড়িয়ে আমাকে একটু ভিতরে যেতে দে না। কে তুই? এই বুড়িমা, দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ? আর তো ভিতরে যাওয়া যাবে না। দাঁড়িয়ে, তোদের যে রাজা সে হলো আমার গোপাল, আমার সন্তান। কতদিন আমি ওকে দেখিনি, একটিবার যেতে দে। শোনো বুড়িমা, দেখতে পাচ্ছ না লেখা আছে? কেন শুনছো না কথা? এমন পাগলিনীর বেশে তুমি আমাদের রাজার মা কেন হবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে। এমন পাগলিনী কাঙালিনী সে কেন মা হতে যাবে? সারা গায়ে নোংরা লেগে আছে, বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আরে যাও যাও, শোনো বুড়িমা, তুমি ওই দূরে বসে থাকো। আমাদের মহারাজ বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, জানিস দাঁড়ি, একটি মায়ের কাছে বড় সম্পদ, বড় ধন তার সন্তান। আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব আমার সন্তানের। কতদিন আমায় ছেড়ে চলে এসেছে জানিস? ব্রজবাসীর কাছ থেকে এই দেখ ক্ষীর ননি মাখন এনেছি। আমার গোপাল কতদিন ননি মাখন খাইনি, একবার যেতে দে আমায়। বুড়িমা, তোমাকে নিষেধ করছি, তুমি শুনতে পাচ্ছ না? বললাম এখন যাওয়া হবে না, যাও বলছি, দূরে সরে যাও। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, একটিবার আমায় যেতে দে। আমার তো মনে হয় আমি আর বাঁচবো না। মৃত্যুর আগে একবার আমার পুত্রকে দেখি দে না, আমায় একবার যেতে দে। আহ, এ তো কোনো কথাই শুনছে না। শোনো বুড়িমা, তুমি যদি কথা না শোনো, আমার হাতে কে আছে দেখছো? এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমাকে আঘাত করব। মা বললেন, দেখ, মারতে যদি হয় মার, যত পারিস মার, কিন্তু একটিবারের জন্য আমাকে গোপালকে দেখতে দে, একবারের জন্য যেতে দে আমায়। আমি আর কিচ্ছু চাই না। এ তো কোনো কথাই শুনছে না। কেন বল করছো? চাবুকটা হাতে করে নিয়ে যেই না মা যশোমতীর অঙ্গে আঘাত করেছে, মা আমার ধুলায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। গোপাল, আর বোধহয় তোর সঙ্গে দেখা হবে না বাবা। ওরে গোপাল, তোর দাঁড়িয়ে আমাকে আঘাত করছে রে। দেখ, সে চাবুকের আঘাত করছে, সে আমাকে মারছে। একবার আয় বাবা, একবার আয়। যতবার চাবুকের আঘাত করে ততবার মা চিৎকার করে গোপাল গোপাল বলে, গোপাল রে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল।
নয়লিনী বলি কি তুই বিভিন্ন নয়নে মনি রে তুই নয়ন ভরা বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে যে বাঁশি বাজাইছিলি ওই মধুর বৃন্দাবনে সে বাঁশি যে বাঁশি বাজিয়েছিলি হরি গোপাল রে হরে আমার নয়ন মনি বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে বিরহে কদিন সুদাম কি দে হইয়া ব্যাকুল
মতো যদি কেউ ডাকে ভগবানের সাধ্য নেই দূরে থাকার। মা যশোমতী বাৎসল্য প্রেমে সন্তানকে পাগলের ন্যায় যখন চিৎকার করে ডাকছে, গোবিন্দ আমার আর স্থির থাকতে পারল না। দাদাকে বলছে, দাদা আমার যে মনটা বড় চঞ্চল হয়ে গেল, কেন জানো দাদা? আমার মন বলছে দ্বারে মা এসে আমার জন্য কাঁদছে। দাদা আমি আর থাকতে পারছি না। যজ্ঞ পূর্ণাহুতি দেবার পর যখন যজ্ঞগারে জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে মা, এমন সময় মায়ের চিৎকার শুনে গোবিন্দ বলে উঠলেন, দাদা এবার আমায় যেতে হবে। আমার মা দ্বারে দাঁড়িয়ে আছে, আমার মাকে দাড়ি তাকে প্রহার করছে, এবার আমাকে যেতে হবে দাদা। জলের ঝাড়ি ফেলে দিয়ে গোবিন্দ আমার চারটে রূপ ধারণ করে চারটে দ্বারে ছুটছে সবার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, হে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। সখ প্রেমে সখা গান দেখিতে পাইল, সখ প্রেমে সখা গান দেখিতে পাইল, সখ প্রেমে সখা গান দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, দেখো প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, এবার কি হলো মা? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, যেই না বাৎসল্য প্রেমে মায়ের কোলে গিয়ে বসেছে গোবিন্দ, ক্ষীরসর নবনী দেহে কপালের বদনে, হরিবল হরিবল হরিবল, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। যেই না গোপালকে কোলে বসিয়ে ননী সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক। পাগলিনী কাঙালিনী তার কোলে মহারাজ বসে ননী সেবা করছে, এ কি করে মা হতে পারে? মহারাজের মা তো রাজমাতা হবে। ছুটে গেল কোথায়? মা দেবকীর কাছে। মা দেবকী খবর পাওয়া মাত্রই ছুটে এলো, এসে মা যশোমতীর কোল থেকে নিজের কৃষ্ণকে যখন টানছে, আমার কৃষ্ণ আমার সন্তান, এদিকে মা যশোমতী কোলের মধ্যে চেপে ধরে বলছে, না না ও তো আমার সন্তান, আমার গোপাল। দুই মা যখন সন্তানকে ধরে টানছে, দ্বারকাবাসী দেখে অবাক। কে মা? প্রকৃত মা কে? আমরাও জানতে চাই। গোবিন্দের প্রকৃত মা কে আমরাও জানতে চাই। তাহলে কি করে জানা যায়? না, দুই মাকে পরীক্ষা দিতে হবে। যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে কৃষ্ণের মা। এখন দুই মাকে দাঁড় করিয়েছে শতবস্ত্রের এক পাশে, আর 100 বস্ত্র পর পর টানিয়ে তার আর এক পাশে দাঁড় করিয়েছে গোবিন্দকে। মা দেবকী চিন্তা করছে, আমি কংসের কারাগারে সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি ওর মা, এর জন্য আবার পরীক্ষা দিতে হবে। বেশ, আমি আগে পরীক্ষা দেব। মা একটু গর্ব ভরে পরীক্ষা দিতে এসে দাঁড়ালেন পরীক্ষা দেবেন বলে। এই যে গর্ব হয়েছে মা, এই যে অহংকার, আমি আমার কৃষ্ণের মা, আমি আমার গোবিন্দের মা, হ্যাঁ, এটাই হলো অহংকার। এই অহংকার করেছে বলেই কিন্তু মা দেবকী পরীক্ষায় আজ উত্তীর্ণ হতে পারেনি। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদি না করে, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম
বস্ত্র ভেদ হলো না। যখন ভেদ হলো না সবাই বললেন তাহলে তোমার পরীক্ষা শেষ, তুমি যখন একটা বস্ত্র ভেদ করতে পারলে না, এবার পরীক্ষা দেবে কে? মা যশোমতী। বাকি রইল মা যশোমতী। এবার মা যশোমতীকে ডাকছে, তুমি এসে পরীক্ষা দাও। মা যশোমতী কি বললেন? মা মনে মনে বললেন, গোপাল, সবার চোখে যদি আমি পরীক্ষায় হেরে যাই, আমি যদি তোর মা নাও হতে পারি, আমার কোনো দুঃখ নেই। সবাই জানবে আমি তোর মা নই, আমি তো জানবো তুই একমাত্র আমার সন্তান। এই হচ্ছে দীনতা। মা দেবকী অহংকার করেছিল কি, ও আমার গোপাল, আমার কৃষ্ণ। আর মা যশোমতী পরীক্ষায় দাঁড়িয়ে বললেন, সবাই জানুক আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো তুই আমার সন্তান। তাই মা আমার দাঁড়ে দাঁড়িয়ে পরীক্ষায় দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর দুগ্ধ দিচ্ছে সন্তানের মুখে। গোপাল 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 বলে যখনই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দুগ্ধ প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে সবাই প্রমাণ করলেন, সবাই বললেন, কে মা? এই যে দুই মা, তার মধ্যে কৃষ্ণের প্রকৃত মা হলো মা যশোমতী। এমন সময় মা দেবকী জিজ্ঞাসা করলেন, আমি তো জন্ম দিয়েছি সন্তানকে, তাহলে আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? তখন গোবিন্দ বললেন, মনে করে দেখো পুরবের কথা মা, একবার নয় বারবার তুমি দুগ্ধ থেকে আমাকে বঞ্চিত করেছো। রাম অবতারে যখন আমি বনবাসে যাই, আমার মাতা কৌশল্যা আমার জন্য দুগ্ধ এনেছিল। তুমি ছিলে কইকেয়ী, আমাকে দুগ্ধ পান করতে দেবে না বলে সেই দুধের বাটি ফেলে দিয়েছিলে। 14 বছর পর যখন আমি ফিরে আসি, তুমি কেঁদে কেঁদে বলেছিলে, রাম, যে ভুল আমি করেছি বাবা, তোর কাছে শুধু আমার একটাই চাওয়া, তুই আমাকে কথা দে, এর পরের জন্মে তুই যেন আমার গর্ভের সন্তান হয়ে জন্মগ্রহণ করিস। তাই হবে মা, কথা দিয়েছিলাম। পরের জন্মে তুমি দেবকী হলে আমি তোমার গর্ভে এলাম, আসা মাত্রই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাকে এক ফোঁটা দুগ্ধ পান না করিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। তাহলে মা, আজ কেন সেই দুগ্ধ আমি পান করব? আর মা যশোমতী সেখান থেকে কেন দুগ্ধ পান করলাম শোনো তাহলে। মা যশোমতী হলেন সেই ধরা সতী, যে একটি স্তনের বিনিময়ে ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিয়েছিল। আমি বৈষ্ণব রূপ ধারণ করে সেবায় গিয়েছিলাম, একটা স্তনের বিনিময়ে তন্ডুল ভিক্ষা করে এনে সেবা দিয়েছিল। আর আমি তাই আশীর্বাদ স্বরূপ বলেছিলাম, যে স্তনের বিনিময়ে তুমি আজ সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করব। নিতাই গৌর হরি বল। সেই ধরা সতী হচ্ছে মা যশোমতী। হরি বল, হরি বল। যখনই প্রমাণিত হলো মা যশোমতী হলো গোপালের একমাত্র মা, প্রকৃত মা। তার মানে জন্ম দিলেও কিন্তু মা হওয়া যায় না। এবার কি হলো, রাধারানী বসে আছেন পথে দরজার কাছে, কখন আসবে গোবিন্দ। গোবিন্দ আমার সেই সুন্দর রাজবেশ পরিধানে যাচ্ছে রাধারানীর কাছে। সখীরা দেখতে পেল, কি দেখলো, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। আমা
যেই না দেখেছে রাজবেশ, রাধারানী কি করলেন? অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল, বদনটা আড়াল করে আছে, মুখ দেখবে না। সখীরা বলছে কি রে, যার জন্য এত কষ্ট করে এলাম সে তো এসেছে তোর কাছে, হঠাৎ তুই বদনটা আড়াল করে দাঁড়ালি। শ্রীমতী রাধারানী বললেন, সখীরে ওকে চলে যেতে বল, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, আমি কোনো রাজাকে চিনি না, চলে যেতে বল। আহা, যেই না বলেছে গোবিন্দ ভাবলেন রাধারানী রাজবেশ পছন্দ করেন না, তাই রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করলেন। রাখালের বেশ পরিধান করে এসে কি করলেন মা, রাধারানীকে তাড়াতাড়ি করে হাত দিয়ে ধরে পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল মামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, পাশে বসালেন রাধারানীকে। বসে কি করলেন, ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, তাই না দেখে সখীরা সবাই মৃদু মৃদু হাসছে। হ্যাঁ, আর কি বলছে, হেই মা হেই মা তা জানি না, হেই মা হেই মা তা জানি না, হেই মা তা জানি না, পুরুষ নারীর চরণ সেবা করে, হেই মা তা জানি না, পুরুষ নারীর চরণ সেবা করে, হেই মা তা জানি না, চরণ সেবা করে, হেই মা তা জানি না। নিজের মস্তকের চূড়া থেকে ফুল নিয়ে রাধারানী চরণ পূজা করছে। আর কি করছে, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, ওই যে মুনি ঋষি বলেছিল না, যেদিন চরণ ধোয়ার জন্য গোবিন্দ প্রভাস থেকে জল নিয়ে রাধারানী চরণ ধৌত করবে, সেই দিনে তুমি উদ্ধার হবে। তাই গোবিন্দ আমার সেই জল নিয়ে যখন চরণ ধৌত করলেন, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কি বললেন, গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, আহা গোবিন্দ দাসে সখীরা তাড়াতাড়ি করে কি করলেন, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, ও রাধে নেধর বধুর গলায় পরা, রাধারানী হাতে যেই না মালতী ফুলের মালা দিয়েছে, রাধারানী কি করলেন মা, বধুর গলায় পরাইয়া ভাবে দাঁড়াইল, যেই না বামে দাঁড়ালেন, রাধা গোবিন্দের যুগল দর্শন করে সখীরা সবাই মিলে যুগল গুণগান গাইতে লাগলেন। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। সবাই আমরা দর্শন করলাম প্রভাস নদীর তীরে রাধা কৃষ্ণের মধুর মধুর মিলন। আজ যুগলে দাঁড়িয়েছে, আমরাও সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। আমরা একটা যুগল ভজন গাইব। হ্যাঁ, সবাই মিলে আমরা দর্শন করব রাধা গোবিন্দের যুগল মূর্তি, আর একটা যুগল ভজন গাইব। সবাই মিলে গাইব, কেমন? এটা মহাজনী পদের মধ্যে দিয়ে সুন্দর ভজন। রাধা কৃষ্ণ, আচ্ছা
রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল জীবনে জীবনে মরণে গতি আরে নাহি আরে নাহি রাধা কৃষ্ণ প্রাণম যুগল কালিন্দির কুলে কিবা কদম্বের কালিন্দির কুলে কিবা কদম্বের রতন বেদির করে বসাবত বসাবত কৃষ্ণ প্রাণ যুগল গাথিয়া মালতীর মালা দিব দুহার গালে গাথিয়া মালতীর মালা দিব দুহার গালে আর কর্পূর তাম্বুল দিব বদন কমলে বদন কমলে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল হরিবল শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনেরি গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনেরি গন্ধ চামর ঢোলাব কবে চামর ঢোলাব কবে হেরিব মুখ চন্দ হেরিব মুখ চন্দ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আকায় করিব সেবা আকায় করিব সেবা আকায় করিব সেবা করিব সেবা চরণার বৃন্দ চরণার বৃন্দ ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল রাধা কৃষ্ণ প্রাণম যুগল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান আর সেবার অভিলাষ মাগে সেবার অভিলাষ মাগে সেবার অভিলাষ মাগে নরোত্তম ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জয় রাধে স্বামী দায় গৌর হরি বল।